ব্লগ ভিডিও না, আজকে একদম একটা কি বলবো আর কি, কয়েকদিন ধরে আমার একজন সাবস্ক্রাইবার কমেন্টে বলেই যাচ্ছে যে দিদি ভাই তুমি এর আগের একটা ভিডিওতে বলেছিলে যে তোমার প্রথম মেয়ে বলে তুমি কিছু নিয়ম মেনে নিয়েছিলে আর তোমার ছেলে হয়েছিল, তো সেই কথাটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে যারা যারা ভিডিওটা দেখছো মানে তাদেরকে একটা কথাই বলবো, 4 থেকে 5 মিনিটের ভিডিও হবে, প্লিজ কেউ কেটো না, পুরো ভিডিওটা দেখো। অনেকের কাছে এটা মনে হতেই পারে যে একদমই উল্টোপাল্টা কথা, কেউ হয়তো বলতে পারে এটা কুসংস্কার, সায়েন্স মানো না। সত্যি কথা বলতে সায়েন্স কমার্স আর্টস কিছু বুঝি না, মেনলি যেটা মেনে আমি না, আমার দুটো বান্ধবী, একটা দিদি, অনেকেরই অনেকেরই এরকম হয়েছে। তো আমি নিজে প্রমাণ প্লাস 7 জন আছে আমার সঙ্গে, মানে আমাকে নিয়ে। তো সবারই কিন্তু এই নিয়মটা মেনেই কিন্তু ছেলে যে ছেলে চেয়েছে তার ছেলেই হয়েছে, যে মেয়ে চেয়েছে তার মেয়েই হয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের হিন্দু শাস্ত্রে এটা আছে। তো যেহেতু আমার প্রথমে একটা মেয়ে বাচ্চা আছে, তার জন্য আমি বরাবরই চেয়েছিলাম যে এবার যেন একটা ছেলে বাচ্চা হয়, সবাই সেটাই চায়। একটা ছেলে থাকলে চাই মেয়ে হোক, মেয়ে থাকলে চাই ছেলে হোক। তো চলো বেশি বক বক না করে তোমাদেরকে আমি বলি। যখন আমার বর কিন্তু এসব সম্বন্ধে মানে না, তো আমাদের প্ল্যানিং বেবি, একদমই প্ল্যানিং বেবি। যাদের আনপ্ল্যানিং বেবি হয় তাদের ব্যাপারটা আলাদা, যাদের প্ল্যানিং বেবি হয় তাদের ক্ষেত্রে এটা সম্ভব। অনেকের হয়তো একটা মেয়ে বাচ্চা আছে, তারা ভাবছে যে একটা ছেলে বাচ্চা নেব, কি একটা ছেলে বাচ্চা আছে একটা মেয়ে বাচ্চা নেব। তো তাদের জন্য আমি বলি একদম নর্মাল দুটো জিনিস। অনেকে অমাবস্যা পূর্ণিমা এইসব বলে, এগুলো আমি কিছুই মানি না, কারণ অমাবস্যা পূর্ণিমা এইসব কিছু হয় না। এগুলো সত্যি কথা বলতে ভুল ধারণা। দেখো আমাদের ত্রিশান পেটে এসেছে পূর্ণিমাতে, আর আমার বান্ধবীরও একসাথে, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো, ওরও মেয়ে হয়েছে, ওরও পূর্ণিমাতেই আর কি, কিন্তু ওর মেয়ে আমার ছেলে, তো অমাবস্যা পূর্ণিমাটা কোনো ব্যাপার না। এবার হচ্ছে মেন্স, যেদিন মেন্স হয়, ধরো 1 তারিখে তোমার মেন্স হলো, জোড়া দিন বিজোড় দিন, এটা কিন্তু একদমই সত্যি কথা। যদি আজকে মেন্স হয় তাহলে ধরো 4 দিনের দিনটা হয়ে গেল। এইবার 5 দিনের দিন যদি তোমরা মনে করো আমরা বেবি নেব, তাহলে সেক্ষেত্রে তোমাদের মেয়ে হবে। আর 6 দিনের দিন যদি চেষ্টা করো ছেলে, তারপর আবার 7 দিনের দিন মেয়ে, 8 দিনের দিন ছেলে। মানে এরকম জোড়া দিন বিজোড় দিন এটা মানে হয়, এটা এটা মানে আমি কি বলবো, আমি 100% শিওর। তো আমার মনে হয় যে যারা ভাবছো যে একটা সেকেন্ড বেবি নেবে, কি যারা ভাবছো যে একটা মেয়ে চাই কি একটা ছেলে চাই, আমার মনে হয় দেখো সব কিছু তো ভগবানের হাতে না, ভগবান সব কিছুই লিখে রেখেছে, তার উপর দিয়ে কিছু হয় না আমরা জানি, তবুও একটা চেষ্টা করে তো দেখতে অসুবিধা নেই। আমাদের সব বান্ধবীদের হয়েছে, এমনকি আমার ভিডিও প্রজ্ঞা, জানি না ও ভিডিওটা দেখবে কিনা, ওরও সেম এই প্রসেসেই, ওর প্রথম ছেলে ছিল, প্রথম মেয়ে ছিল, তারপরে ছেলে হয়েছে। এরকম করে কিন্তু সবারই হয়েছে, আশা করছি তোমাদেরও মানে হবে না তার কোনো মানে নেই। তো যেহেতু ভিডিওটা অ্যাকচুয়ালি অহনাদের বাড়িতে করছি, মানে অহনাদের বাড়িতে বসে বসে আর কি ভিডিওটা করছি, আজকে ওদের বাড়িতে একটু ঘুরতে এসেছিলাম, তো এখানে বসে বসে ওরা সব করছে, বললাম চলো একটা ভিডিও করে পোস্ট করে দিই, যেহেতু মেয়েটা আমাকে ভীষণ 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 কমেন্ট করছে। তো ধরো তোমাদের 1 তারিখে মেন্স হলো, 2 তারিখ 3 তারিখ 4 তারিখ বাদ দিয়ে তোমরা বাচ্চা নিতে পারো। এইবার তোমাদেরকে একটা কথা বলি, আমি প্রথমে ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের বিষয়টা, ছেলে চাইলে আমি তোমাদেরকে নিয়মটা বলি। ধরো তোমার মাসের 25 তারিখেই মেন্স হোক, কি 10 তারিখেই মেন্স হোক, কি 15 তারিখেই মেন্স হোক, তোমরা 4 দিন বাদ দিয়ে আমার মতে, মানে মেন্স যদি তোমাদের 1 তারিখে হয় তাহলে তোমরা 8 দিনের দিন থেকে ট্রাই করবে। 8 দিনের দিন বাচ্চা নেওয়ার চেষ্টা করবে। 9 দিনের দিন কিন্তু তোমরা একদমই বাচ্চা নেবে না, তাহলে সেক্ষেত্রে মেয়ে হওয়ার সম্ভাবনা। 8 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 16 দিন, 18 দিন, ব্যাস, তারপরে আর না। এইবার আমি বলি বেজোর দিনে কিন্তু একদমই তোমরা মেলামেশা করবে না, যদি বা মেলামেশা করো বাচ্চাটা নেবে না। কারণ কি বলতো, হয়তো তোমরা বলবে যে দুটো দিনেই যদি তোমরা বাচ্চাটা নেওয়ার চেষ্টা করো, হয়তো কোন দিন গিয়ে লেগে যাবে তোমরা তো বুঝতে পারবে না। ওই জন্য যে মাসে তোমরা মনে করবে যে আমরা বেবিটা নেব, অবশ্যই তোমরা জোর জোর দিন দেখেই কিন্তু মানে বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা মেয়ে চাইছো তারা অবশ্যই বিজোর দিনে 9 দিন, 11 দিন, 13 দিন, তারপরে হচ্ছে 15 দিন, 17 দিন, এই দিনগুলোতে ট্রাই করবে। আর আগেও বলেছি অমাবস্যা পূর্ণিমা বলে কথা হয় না। দেখো আমার 24 তারিখে মেন্স হয়েছিল, 24, 25, 26, 27, হ্যাঁ, 28, 29, 30, 31, 8 দিনের দিন। 31 দিনের দিন আমি বাচ্চাটা মানে নেব বলে ভেবেছিলাম, 31 তারিখে, মানে মাসের 31 তারিখ। তারপরে ছিল তোমার
যে ডেট হিসাবে এরকম না যে তোমাদের মাসের জোড়া দিন বিজোড় দিন থাকতে হবে না, তোমাদের মেন্সটা যে ডেটে হবে সেই দিনটাকে জোর বিজোড় করবে, মানে সেই তোমাদের যে ডেটেই হোক না কেন, জোর দিনেই হোক বিজোড় দিনে হোক সেটা কোনো ব্যাপার না, মানে মেন্সের দিন থেকে গুনবে 8 দিনের দিন থেকে, মানে 8 দিন 6 দিন 10 দিন এগুলো সব জোড়া দিনগুলোতে কিন্তু ছেলের লক্ষণ, আর বেজোর দিনগুলোতে মেয়ের লক্ষণ। এইবার কি হয়, অনেকে হয়তো মনে করে যে আমি 8 দিনের দিন একদিন তো ঠিক আছে নিলাম, 9 দিনের দিনও আমি নিয়ে নিলাম, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়তো 8 দিনের দিন তোমাদের ওই হয়তো হলো না, 9 দিনের দিন জিনিসটা গিয়ে হয়ে গেল। তো সেই ক্ষেত্রে তোমরা যখন নেবে ভাববে একদম কিন্তু জোড়া দিনে ট্রাই করবে, বেজোর দিনে ট্রাই করবে না, এটা 100% সত্যি। আমার ক্ষেত্রে হয়েছে, আমার 7 জন চেনা পরিচিতি মানুষের ক্ষেত্রে হয়েছে, মানে সত্যি হয়েছে এটা। তো ওই জন্য আমি এটাকে ভীষণভাবে বিশ্বাস করি। আর তার থেকেও বড় কথা, আমি তো ইউএসজির সময় তো জানতে পেরেছিলাম খানিকটা, তবে অতটা কনফার্ম ছিলাম না যে ছেলে আমার হবেই এরকম না। ওই যে যখন হয় না না তখন মনে হয় যে এগুলো আবার হয় নাকি, আমরা তো এখনকার দিনের মানুষ, আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমরা এক্স ওয়াই ক্রোমোজোম সবই জানি আমরা, যে ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই, মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স, ওই জন্য ছেলেদের ক্ষেত্রে যদি ওয়াই আসে মেয়েদের ক্ষেত্রে এক্স হলে এক্স ওয়াই হয়, আর ছেলেদের ক্ষেত্রে এক্স আসলে মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স মেয়ে হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমাদের হিন্দু ধর্মের, মানে আমাদের গ্রন্থেতেও এটা আছে, আমাদের গ্রন্থেতেও এটা উল্লেখ আছে, তোমরা ইউটিউবে বিশেষ না হয় অনেক সার্চ করে দেখতে পারো এইটা নিয়ে। আর একজন রিসেন্ট অনিরুদ্ধ আচার্যা মহারাজ আছে, উনিও এই কথাটা নিয়ে বলেছে, অনেকজন আছে, এগুলো নিয়ে একটু সার্চ করলে দেখতে পাবে। তো আমাদের তোমাদেরকে একটাই বলার কথা, যারা ভাবছো যে বেবি নেবে মেয়ে কিংবা ছেলে, তারা একটু এই নিয়মটা, সেকেন্ডবার বেবি, দেখো প্রথমবারে না কোনো কিছু মনে হয় না যে আমার ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে, যা হোক সেটাতেই মানুষ খুশি হয়ে যায়। দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু সত্যি একটা মানুষের চাহিদা থাকে, সেম আমারও ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যারা যারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো।